আমাদের গ্রামে কোনো মন্দির নেই। তো দেখো এখানে নির্দিষ্টভাবে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কার মন্দির নেই বা কাদের নেই, বলছে আমাদের নেই। এটাকে তুমি উই হ্যাভ নো টেম্পল ইন আওয়ার ভিলেজ এভাবে করতে পারো সাবজেক্ট দিয়ে। আবার দেয়ার দিয়েও করা যেতে পারে। দেয়ার ইজ নো টেম্পল ইন আওয়ার ভিলেজ, মানে কোনো জায়গায় কোনো কিছু আছে বা নেই বোঝালে তখন দেয়ার ইন্ট্রোডাক্টরি ভার্ব দিয়ে করতে হয়। তো এখানে যদিও সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে যে আমাদের গ্রামে কোনো মন্দির নেই, যে আমাদের আছে কথাটা বলেনি, সেই জন্য উই হ্যাভ বলা যাবে না, এখানে দেয়ার দিয়েই করতে হবে। দেয়ার ইজ নো টেম্পল ইন আওয়ার ভিলেজ। পরেরটা দেখো, এই পুকুরে বেশি জল নেই। তো এখানে কি বলেছে, কার পুকুর বা কার জল নেই বলেনি, মানে নির্দিষ্ট করে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা জানি যে সেন্টেন্স তৈরি করতে গেলে একটা সাবজেক্ট লাগে, বা আগে যে চ্যাপ্টারগুলো আমরা করেছি তাতে নির্দিষ্ট করে একটা সাবজেক্ট খুঁজে পাওয়া যেত। তো এই চ্যাপ্টারটায় নির্দিষ্ট করে কোনো চ্যাপ্টার খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে বা নেই এটা বলা থাকবে। তো যখন এই ধরনের সেন্টেন্সগুলো থাকবে যে কোথাও কোনো কিছু আছে বা নেই কিন্তু সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না, তখন দেয়ার দিয়ে আরম্ভ করে দিবে। যেমন এই পুকুরে বলেছে এই পুকুরে বেশি জল নেই, তো দেয়ার দিয়ে আরম্ভ করে দাও। দেয়ার ইজ নট, নেই মানে প্রেজেন্ট টেন্স, সেই জন্য হয় না, মানে ইজ নট। দেয়ার ইজ নট, নাই, কি নাই, তো মাছ ওয়াটার, বেশি জল, কোথায়, ইন দিস পট। বোঝা গেল? দেয়ারটা ইন্ট্রোডাক্টরি ভার্ব, ইজটা ভার্ব, নটটা অ্যাডভার্ব, মাছটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়াটারটা নাই, জল নাউন। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, তো এই মাছটা কার সম্বন্ধে বলেছে, এর সম্বন্ধে বলেছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। আর কোথায়, না তো পুকুরে, মানে পুকুরের মধ্যে, ইন দিস পন্ড। তো আমরা 10 পর্যন্ত করেছিলাম আর এটা পড়া দিয়েছিলাম 50 পাতা 11 থেকে। তো তোমরা আশা করি একটু বুঝতে পারছো। তো আমি সকলকে আমার youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ডাফান্ডেটের বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। তো দেখো আমি একটা একটা করে বোঝাচ্ছি, যারা করেছো তারা মিলিয়ে নাও, আর যারা করোনি তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই না দেখে করবে। তো যেমনটি বললাম যে এই চ্যাপ্টারে দেয়ার দিয়ে আরম্ভ করতে হচ্ছে, কারণ সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না, কিন্তু নির্দিষ্ট করে এই কোথাও কিছু আছে এটা বলা থাকবে। ঠিক তেমনি দেখো বলছে এই বাগানে 50টি আম গাছ আছে। তো কার আম গাছ বা কাদের আম গাছ, মানে সাবজেক্ট পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে। তো কিভাবে করব, দেয়ার দিয়ে। দেয়ার আর, এখানে আর দিলাম কেন, এখানে 50টি, একের বেশি বলেছে। এখানে ইজ দিয়েছিলাম কেন, তাহলে জল, মানে জলকে লিকুইড, এটা সিঙ্গুলারই ভাবতে হবে, সেই জন্য ইজ দিয়েছিলাম। তো দেয়ার আর কি 10 ম্যাঙ্গো ট্রিজ, 10টি আম গাছ, কোথায়, এই বাগানে, ইন দিস গার্ডেন। বুঝেছো? তারপরে দেখো রাস্তায় কি কোনো লোক আছে, জিজ্ঞেস করেছে। তো যখন জিজ্ঞেস করা থাকবে তখন কি হবে, এই ইজটা যেটা দেয়ারের পরে দেওয়া হচ্ছে সেটা আগে চলে আসবে, কোশ্চেন মার্ক থাকলে আগে চলে আসবে। ইজ দেয়ার এনি ম্যান অন দ্য রোড, নিয়ে কোশ্চেন মার্ক। ইজটা হয়ে গেল ভার্ব, দেয়ারটা ইন্ট্রোডাক্টরি, এনি ম্যান, ম্যানটা নাউন, এনিটা অ্যাডজেক্টিভ, অনটা প্রিপোজিশন, অন দ্য রোড, দ্যাটা আর্টিকেল, রোডটা নাউন। ঠিক আছে, সবগুলো মিলে অবজেক্ট। আবার দেখো তোমাদের গ্রামে কি কোনো মন্দির আছে, এটা কোশ্চেন মার্ক, সেই জন্য ইজটা আগে আসবে। যেমন এখানে করেছিলাম যে আমাদের গ্রামে কোনো মন্দির নেই, দেয়ার ইজ নো টেম্পল ইন আওয়ার ভিলেজ। তো সিম্পলভাবে বলা থাকলে দেয়ার দিয়ে আরম্ভ করতে হবে, আর যদি কোশ্চেন মার্ক থাকে তো ইজটা আগে চলে আসবে, সেই জন্য এখানে ইজটা আগে দিয়ে দিয়েছি।
ইজটা আগে দিয়ে তারপরে দেয়ার হবে। ইজ দেয়ার এনি ম্যান অন দ্য রোড হলো তেমনি ইজ দেয়ার এনি টেম্পল ইন ইয়োর ভিলেজ, তোমাদের গ্রামে কি কোনো মন্দির আছে? এখানে যদি বলা থাকতো তোমাদের গ্রামে মন্দির আছে তখন কি হতো? দেয়ার ইজ টেম্পল ইন ইয়োর ভিলেজ, তাই তো? তো জিজ্ঞেস করেছে বলে ইজটা আগে আসবে। ইজ দেয়ার এনি টেম্পল ইন ইয়োর ভিলেজ। তো আমি বেশি করাচ্ছি না, 5টাই করলাম। এই 5টা করেই করবে, কিন্তু ডেলি করবে। এরপরে এখান থেকে করবে 16 নম্বর থেকে। বাজারে অনেকগুলি দোকান ছিল, এখান থেকে আরম্ভ করে এই 3টে প্লাস এই 2টো। তোমাদের বিদ্যালয়ে 20 জন শিক্ষক ছিলেন, পশ্চিমবঙ্গে কটি বিদ্যালয় আছে? এতদূর পর্যন্ত আমি দিয়ে রাখলাম। তো পরের ভিডিওতে আমি আবার এটা করে দেখাবো। তো যারা করেছিলে তারা ঠিক আছে, আর যারা করোনি তারা এই ভিডিওটা দেখে অবশ্যই করবে। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন দেখলেন চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।